নবীজি কিভাবে খাবার খেতেন, সুন্নত তরিকায় খাবার খাওয়া দরকার আছে কি আছে না? আর জোর বলেন আছে কি আছে না? সুন্নত তরিকায় খাবার খাওয়া দরকার আছে। বর্তমানে আমরা ডিজিটাল যুগে চলে এসেছি, সুন্নাহ আমাদের মাঝ থেকে উঠে গেছে। এখন যেভাবে সমাজ চলতেছে এইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি। আসলে সমাজ কিন্তু সুন্নাহ নয়, নবীর সুন্নাতকে মানতে হবে, সমাজ হচ্ছে পরে। কথা ঠিক কিনা? আপনার খাবারের সুন্নাহ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাবার যখন তোমার সামনে আসবে, খাবার খাওয়ার পূর্বে সর্বপ্রথম বিসমিল্লাহ নিতে হবে। কি নিতে হবে? বিসমিল্লাহ নিতে হবে। একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা, সবাই বলেন বিসমিল্লাহি, যে আল্লাহর নাম নিলাম এবং আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে বরকত দান করেন। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা খাবারের পূর্বে তাড়াহুড়ার কারণে, পেটের ক্ষুধা, অনেক তাড়াহুড়ার কারণে আমরা বিসমিল্লাহ নিতে খেয়াল থাকে না, ঠিক কিনা? যদি আপনার বিসমিল্লাহ নিতে খেয়াল না থাকে, স্মরণ না থাকে, তাহলে কি করবেন? এখানে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা হয়েছেন। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি তোমাদের বিসমিল্লাহ নিতে স্মরণ না থাকে, যদি তোমরা বিসমিল্লাহ নিতে ভুলে যাও, খাবারের মাঝখানে তোমাদের স্মরণ হয়েছে যে আমি বিসমিল্লাহ নেই নাই, দোয়া পাঠ করি নাই, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি তোমাদের দোয়া পড়তে স্মরণ না থাকে, খাবারের মাঝখানে স্মরণ হয়েছে, তাহলে দোয়া পড়বা। একটি দোয়া হলো বিসমিল্লাহি ওয়া আউয়ালা ওয়া আখির। দোয়াটা বলেন বিসমিল্লাহি, আর জোরে বলেন বিসমিল্লাহি। এই দোয়া যখন পড়বেন তখন আপনার নবীর সুন্নাহ আদায় হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির সুন্নাত হচ্ছে, খাবার যখন খাবেন, নবীজি সব সময় দস্তরখানাত খাবার খাইতেন। কিসে খাবার খাইতেন? দস্তরখানায় খাবার খেতেন। এ দেখেন আমাদের সমাজ পরিবর্তন, নবীজির সুন্নাহ পরিবর্তন, ঠিক কিনা? এখন দস্তরখানা যে খাবার খাবো এটা আমরা অনেকে জানি না। বর্তমান যে যুবক পোলাপান আছে তারা এটা এই বিষয়ে জানে না, হইতে পারে মুরব্বীরা জানে, আগেকার শুনে আসছে তো, দস্তরখানা আগে খাইতো। এখন যেই ধরনের টিবিল টাবিল বাইরে হয়েছে, এগুলো তো আগে ছিল না, সবাই মাটিতে দস্তরখানায় বৈশা খাইতো, নবীর সুন্নাহ আদায় হইতো, ঠিক কিনা? আমার নবীজি সব সময় খাবার খাইতেন, দস্তরখানায় বসে খাবার খাইতেন। দস্তরখানায় বসে যদি খাবার খান, খুশি হবেন কে? আরো জোরে বলেন, কে খুশি হবেন? দস্তরখানায় খাবার যদি বসে বসে খাবার খান, নবীজি খুশি হবেন, আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওরে আমার বন্ধু বান্দীরা, তোমরা যদি আমার বন্ধুর সুন্নতকে তোমরা অনুসরণ করো, আমার বন্ধুর সুন্নতগুলি যদি তোমরা মান্য করো, আমার বন্ধু যদি তোমাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। নবী যদি আপনার প্রতি খুশি হয়, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য আমরা এই সুন্নতটা আদায় করব, দস্তরখানায় খাবার খাবো, দস্তরখানায় বসে খাবার খাবার কি করব? চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কবুল করে, বলি আমিন। আরেকটা বিষয়, নবীজির সুন্নাত হচ্ছে, নবীজি সব সময় ডান হাত মোবারক দিয়ে খাবার খাইতেন। এখন বর্তমানে আমরা কিন্তু অনেকেই বাম হাত দিয়েও খাচ্ছি, ডান হাত দিয়েও খাচ্ছি, ঠিক না? ডান হাত দিয়ে খাবার খাবেন, বাম হাত দিয়ে শয়তান খায়। কে খায়? শয়তান খায়। এই জন্য বাম হাত দিয়ে কখনো খাবার খাবেন না। এই জন্য আপনি চা খাচ্ছেন, পানি খাচ্ছেন, যেটাই খাচ্ছেন, ডান হাত দিয়ে খেতে হবে। আর প্রত্যেক খাবারের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাত দিয়ে খাবার খেতে হবে। নবীজি কখনো বাম হাত দিয়ে খান নাই।
খাবারের সময় কিন্তু পেটে ক্ষুধা লাগলে এত কিছু খেয়াল থাকে না, তখন কিন্তু আপনার ডান খাত দিয়ে খাচ্ছেন, বাম খাত দিয়ে খাচ্ছেন। অনেক মানুষ আছে শ্বাসটলি বসে চা খায়, ডান খাত বাম খাত দুনো খাত ব্যবহার করে, কথা ঠিক কিনা? এই জন্য খেয়াল করতে হবে খাবারের পূর্বে যে আমি কোন খাত দিয়ে খাচ্ছি। এই জন্য খেয়াল করে খাবারের পূর্বে খেয়াল করে খেতে হবে। রাসূল বলেছেন খাবারের সময় যদি তোমার প্লেট থেকে যদি খাবার নিচে পড়ে যায়, এই খাবার পরিষ্কার করে খাওয়া, এটা নবীজির সুন্নত। কার সুন্নত? আমাদের সমাজে অনেক খাবার পড়ে যায়, অনেক খাবার অপচয় হয়, ফালিয়ে দিচ্ছি, এই করতেছি সে করতেছি, এটা কিন্তু গুনাহ হচ্ছে। অপচয় করা এটি মারাত্মক একটি অপরাধ। এর জন্য অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। খাবার যদি নিচে পড়ে যায়, এই খাবারগুলো তুলে আপনি পরিষ্কার করে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার খাবারের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। নবীজি বলেছেন কোনো কিছুর মধ্যে খেলান দিয়ে খাবার খাওয়া যাবে না। কোনো কিছুর মধ্যে কি দিয়ে? খেলান দিয়ে, মানে ধাক্কা দিয়ে, এইভাবে ধাক্কা দিয়ে খাবার খাওয়া নিষেধ। এটা নবীজির সুন্নার ভিতরে পড়ে না। নবীজি বলেছেন খাবার যখন খাবেন, খাবারের মধ্যে যদি কোনো ত্রুটি দেখা যায়, এগুলা উল্লেখ করবা না। খাবার খাচ্ছেন, তরকারির মধ্যে একটু লবণ বেশি হয়ে গেছে, স্ত্রীকে ডাক দিয়ে বেদম পিটা, কেন লবণ বেশি দিছস, আছে কি আছে না? এগুলা করা যাবে না, এগুলা নবীজির সুন্নার ভিতরে পড়ে না। আপনি খাবার খাচ্ছেন, যদি আপনার কাছে এটা অপছন্দ হয়, এটা রেখে দেন। আপনার স্ত্রীকে আপনি গালমন্দ করবেন না। নবীজির সুন্নাহ হচ্ছে খাবারের মধ্যে ত্রুটি দেখা গেলে এটা গোপন রেখে দিতেন। নবীজির যেটা ভালো লাগতো সেটা খাইতো না, যেটা ভালো লাগছে না সেটা খাইছে না। এই জন্য আমাদের উচিত আমাদের স্ত্রীগণদেরকে খাবার লবণ বেশি হয়েছে বা জাল বেশি হয়েছে বা এটা নানচত না করে সেটা রান্না করছে না, তোরা এটা করছি রান্তি, সেটা করছি রান্তি, এই মাছ সেই মাছ, এগুলা বলা যাবে না। নবীজির সুন্নাহ হচ্ছে নবীজি খাবার খাইতেন, যদি কোনো খাবারের মধ্যে ত্রুটি দেখা যেত তখন এটা রেখে দিতেন বা খাইতেন, কিন্তু এটা কখনো বলতেন না। আমার নবীজি একদিন খাবার খাচ্ছে, খাবারের মধ্যে একটু ত্রুটি দেখা গেছে, নবীজি কষ্ট করে খেয়ে ফেলেছেন। নবীজির স্ত্রী এই খাবারটা দ্বিতীয়বার খাইলেন, খাওয়ার পরে দেখা গেল এই খাবারের মধ্যে একটু ত্রুটি। নবীজির স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারটা তো ভালো না, আপনি খাইলেন কেন, আমাকে বললেন না কেন? তখন নবীজি বলেছেন এই খাবারটা যদি ভালো নাও হয়, এই খাবারটাকে ফেলে দেওয়া যাবে না, অপচয় করা যাবে না, এই জন্য আমি খেয়ে ফেলেছি, আর আমি তোমাকে কোনো ত্রুটি দেই নাই। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে খাবার খাওয়ার পূর্বে, আমরা খাবার খাওয়ার পূর্বে তরকারি হোক বা চা হোক, আমরা ফু দিই না? চা একটু গরম করলে ফু দিতে লাগে, এইটা ফু দেওয়া যাবে না। ফু দিবেন, আপনার মুখের মধ্যে অনেক জীবাণু আছে, রোগ বালাই আছে, এই ফু দিলেই এটা আপনার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিয়েছেন যে খাবারের মধ্যে ফু দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? ফু দেওয়া যাবে না, এটা নিষেধাজ্ঞা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শেষ আমি বলে দিচ্ছি, সময় বেশি হয়ে গেছে, শেষ আরেকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারের শেষে দোয়া পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। খাবার খাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আর অনেক দোয়া আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি যখন খাবা, পানি খাওয়ার সময় 3 শ্বাসে পানি খেতে হবে। কয় শ্বাসে? 3 শ্বাসে। আমরা অনেকে পানি খাওয়ার সময় গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়ি, গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়া যাবে না। কি করা যাবে না? নিঃশ্বাস ছাড়া যাবে না। গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়বেন, আপনার রোগ বালাই হবে। এই জন্য গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়া যাবে না। আপনার দমটাকে বন্ধ করে তারপর 3 নিয়মে পানি খাবেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। খাবারের একটি সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকগুলো সুন্নাহ সময়ের কারণে বলা যাবে না, আমি একটা হাদিস বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার খাওয়ার সময় সব সময় চেষ্টা করবেন কম খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? কম খাওয়ার জন্য। আপনার পেটকে 3 ভাগ করেন, এক ভাগ হচ্ছে খাবার, এক ভাগ হচ্ছে পানি, আরেক ভাগ হচ্ছে খালি রাখবেন, যেমন নিঃশ্বাস নেওয়া যায় বের করা যায়। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। যত কম খাবেন তত আপনার স্বাস্থ্যের জন্য ভালো। ডক্টর যারা আছে তারা রিসার্চ করে দেখেছেন যে 80% মানুষ খাবারের জন্য রোগের মধ্যে আক্রান্ত হচ্ছে।
যারা বেশি বেশি খাবার খায় 80% মানুষ তারা খাবারের কারণে রোগের মধ্যে পড়তেছেন। কারণ খাবার, সব কিছু খাবারের মধ্যে এখন ভাইরাস আছে কি আছে না? এই জন্য আল্লাহ তাআলা যেন কবুল করেন। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যে মহব্বত করলো সে যেন আমি নবীর সঙ্গেই জান্নাতে রইল।